স্বাগতম সকলকে লিমা সোনিয়া ব্লগ চ্যানেলের পক্ষ থেকে। আশা করি সকলে খুব ভালো আছো। অনেক দিন পর ব্লগ দিচ্ছি, যান্ত্রিক কিছু কারণের জন্য বন্ধ ছিল ব্লগের আপলোড করা। তো এই জীবনে প্রথমবার গেলাম মায়েসের হ্রদ দেখতে। তো মায়েসের জায়গাটা মানে হ্রদতলাটা এত সুন্দর, আর খুব সুন্দর হ্রদতলাটা, আর সত্যি হ্রদটা অনেক বড়, তো দূর থেকেই দেখতে পাওয়া যাচ্ছে। তো দেখো, আমি দেখানোর চেষ্টা করছি জুম করে, সত্যিই অসাধারণ হ্রদতলাটা। আর এই প্রথমবার এত বড় একটা হ্রদ দেখলাম, তো আবার মায়েসের হ্রদ, অনেক নাম করা হ্রদতলা, তো সত্যিই অসাধারণ। তো দেখো, আর অনেক রোদও দিয়েছিল সেদিন, আর পুলিশ ফোর্সও অনেক ছিল, আর লোকের সমাগম হয়। তবে হ্রদতলাটা নিয়ে একটু ধারণা দেওয়া যাক। ভারতের দ্বিতীয় প্রাচীনতম এবং বাংলার প্রাচীনতম রথযাত্রা উৎসব। এই উৎসব 1396 খ্রিস্টাব্দ থেকে পশ্চিমবঙ্গের শ্রীরামপুর শহরের মাহেসে অনুষ্ঠিত হয়ে আসছে। রথযাত্রার সময় মাহেসের স্নান পিড়ি ময়দানে 1 মাস ধরে মেলা চলে। শ্রীরামপুরের মাহেস জগন্নাথ দেবের মূল মন্দির থেকে মাহেস গুন্ডিচা মন্দির মানে মাসির বাড়ি অবধি জগন্নাথ, বলরাম ও সুভদ্রার 50 ফুট উচ্চতা সম্পন্ন রথটি টেনে নিয়ে যাওয়া হয়। উল্টো রথের দিন আবার রথটিকে জগন্নাথ মন্দিরে ফিরে আনা। প্রিয় ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলি, যারা এখনো মাহেসের রথ টানা দেখোনি, তারা সামনের বছর একদম মিস করো না। তো চলে এসো। আর লিমা সোনিয়ার ব্লগটা, ছোট্ট ব্লগটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আর সত্যিই অনেকদিন পর আমি যান্ত্রিক কারণের জন্য ব্লগ দিতে পারিনি, খুবই দুঃখিত, এর জন্য সত্যি খুব দুঃখিত। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো আজকের মতো টাটা, সকলে ভালো থাকবে।